কুমারিত্ব ফিরে পেতে ভারতের হায়দ্রাবাদে প্লাস্টিক সার্জারির হিড়িক পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া কয়েকটি ঘটনার উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, কয়েক মাস আগে ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদের অভিজাত শহুরে এলাকা বাঞ্জারা হিলসের বাসিন্দা হেমন্তা তার মেয়েকে বিয়ের কয়েকদিন আগে নিয়ে যান একজন প্লাস্টিক সার্জনের কাছে। তিনি ডাক্তারকে তার মেয়ের হাইমেনটি পুনঃস্থাপন করে দিতে বলেন। তার মেয়ে ছিলেন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। হেমন্তা বলেন, আমি আমার মেয়েকে হাইমেনোপ্লাস্টি করাতে নিয়ে যাই এই ভয়ে যে বিয়ের পর যদি তার স্বামী তাকে কুমারী না ভাবেন তাহলে তার দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। এদিকে ওই শহরের ডাক্তাররা বলেছেন, হেমন্তা একাই নয়, বরং এমন অনেকে, বিশেষ করে 20 থেকে 30 বছর বয়সী অনেক নারী 40 মিনিটের এই অপারেশনের মাধ্যমে তাদের ছিঁড়ে যাওয়া হাইমেন জোড়া লাগাতে এসেছেন তাদের কাছে। সানশাইন হাসপাতালের প্লাস্টিক সার্জন ডক্টর ভবানী প্রসাদ বলেন, তিনি এখন প্রতি বছর এমন 50টি অপারেশন করান, অথচ আগে এমন অপারেশন বছরে মাত্র 2 থেকে 3টি করতেন। তিনি বলেন, আমাদের সমাজে অনেক নারী মনে করেন দাম্পত্য জীবনে শুভ সূচনার জন্য হাইমেন অক্ষত রাখাটা একটি জরুরি বিষয়। তাদের ধারণা, তাদের স্বামীরা যত আধুনিকই হোক না কেন, তারা তাদেরকে কুমারী হিসেবে পেতেই প্রত্যাশা করেন। এই অপারেশন প্রক্রিয়ায় নারীদের যৌনাঙ্গে 1 ইঞ্চির একটি ঝিল্লি সৃষ্টি করতে হয়। যৌনাঙ্গের আস্তরণ থেকে গৃহীত মাংসের ছাল থেকে এই ঝিল্লি সৃষ্টি করতে হয়। এই অপারেশনের পর তা দ্রুত সেরে ওঠে এবং কোনো দাগ পড়ে না। অবশ্য যদিও রোগীদেরকে অপারেশনের কয়েক সপ্তাহ পর পর্যন্ত কোনো ধরনের ব্যায়াম করতে নিষেধ করা হয়। ডাক্তারদের তথ্য মতে শুধু যারা বিয়ের আগে যৌন মিলন করেছেন এমন নারীরাই নন, বরং যৌন মিলন ছাড়াও যাদের হাইমেন ছিঁড়ে গেছে তারাও এই অপারেশন করাতে আসেন। হাইমেন হলো নারী যৌনাঙ্গের প্রবেশপথের পাতলা একটি পর্দা, যা ভারী ব্যায়াম, দৌড়ঝাঁপ এবং নাচানাচির কারণেও ছিঁড়ে যেতে পারে। আর প্রথমবার যৌন মিলনের সময়ও এই পর্দাটি ছিঁড়ে যায়। ঐতিহ্যগতভাবে একে নারীদের কুমারিত্বের চিহ্ন হিসাবে বিবেচনা করা হয়। ডাক্তাররা আরও জানান, ভেজাইনোপ্লাস্টি বা সন্তান প্রসবের পর নারীদের যৌনাঙ্গের মাংসপেশি সরু করার জন্য প্লাস্টিক সার্জারির চাহিদাও দিনকে দিন বেড়ে চলেছে।